হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আমি জয় নিয়ে এসেছি আজকে নতুন একটা ভিডিও। আজকে শেয়ার করবো তোমাদের সাথে দই কাতলা। বিয়ের বাড়ির মরশুম ভালো মতো চলছে, আর যেহেতু একটাও বিয়ের বাড়ি পাইনি, তাই আমি ভাবলাম ঘরেই দই কাতলা করে খাওয়া যাক, অনুষ্ঠান বাড়ির মতো। তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। চলো, প্রথমেই কাতলা মাছে নুন মাখিয়ে ভালো করে হালকা করে ভেজে নেবো। যেহেতু দই কাতলা, তাই হলুদ কিন্তু একেবারেই দেবো না। নুন মাখিয়ে ভালো করে হালকা হালকা করে একটা একটা করে মাছ ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, দু পিঠ এরকম সোনালি সোনালি হয়ে যাবার মতো করে ভেজে নেব এবং ভেজে হালকা হাতে মাছগুলোকে তুলে রাখবো। যেহেতু খুব একটা কড়া ভাজা হয় না, তাই মাছগুলো কিন্তু একটু হালকা একটু নরমই থাকে, একটু সাবধানে তুলবে। তো যাই হোক, একটা একটা করে মাছ আমি আগে ভেজে নিই। চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যেই আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নও দিয়ে দিয়েছি। ফোড়নটার থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজকে ভালো মতো করে পেস্ট করে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটুখানি যখন শুকিয়ে আসবে, তার উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। এটাকেও আমি বেশ 2-3 চামচ দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত সব কিছুর থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। চলো, এদিকে পেঁয়াজটা আর আদা রসুন পেস্টটা ভালো করে ভাজা হতে থাক। আমি একটা পেস্ট তৈরি করে নিই। যেহেতু দই কাতলা, তার জন্য আমি একটা সাদা পেস্ট তৈরি করব। সেটার মধ্যে দেবো কাজু বাদাম, সাদা তিল, চাল মগজ আর একটুখানি মৌরি। তোমরা অবশ্যই একটুখানি পোস্ত দিও। আমার কাছে সেদিনকে পোস্ত ছিল না বলে আমি সাদা তিল দিয়েছি। তো যাই হোক, এটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়ে পেঁয়াজের পেস্টটার মধ্যে দিয়ে দেবো এবং মশলা ধোয়া জলটাও একটুখানি দিয়ে দেবো। নষ্ট তো কিছু করা যাবে না, যাই হোক এতে স্বাদ আরও বাড়ে। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছি, তার মধ্যে তোমরা হয়তো খেয়াল করেছো আমি একটুখানি মৌরি দিয়েছি। এই মৌরিটা দেওয়ার জন্যই অনুষ্ঠান বাড়ির যে ফ্লেভারটা আসে সেটা আসবে। তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো। সব কিছু মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আবারও তেল ছাড়ছে। তেল ছাড়ার পরে ফ্যাটানো দই দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে যাতে দইটা ফেটে না যায়। তো যাই হোক, ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দইটা অ্যাড করে দেওয়ার পর কন্টিনিউ নাড়াতে থাকবো এবং ভালো মতো করে কষিয়ে নেব। দেখো, তেলের পরিমাণটা আরও বেড়ে গেছে যেহেতু দই থেকে তেল ছেড়েছে। পর দিয়ে দেবো জল পরিমাণ মতো এবং সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, একটু ঝালের জন্যও দিলাম আর দেখতে ভালো লাগে তার জন্যও দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো যাই হোক, এরপর ভালো মতো গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো যাতে ভেঙে না যায়। খুব সাবধানে দিতে হবে কিন্তু। এরপর লাস্টে নামানোর আগে উপর থেকে দিয়ে দেবো একটুখানি কেওড়ার জল। ওই যে বললাম না অনুষ্ঠান বাড়ির মতো, তার জন্য এগুলো অ্যাড করলে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর একটুখানি ঘি। আর যেটা আমি দিই স্পেশালি, তো তোমরা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল, সেটা হচ্ছে কসুরি মেথি। আমার তো কসুরি মেথি ভীষণ ভালো লাগে, তাই আমি তো দিই। তো তোমরা নাও দিতে পারো চাইলে। ব্যাস, এবার ফুটিয়ে নামিয়ে ফেলবো গরম গরম দই কাতলা। ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সাথে দই কাতলা কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। আমি জানি অনেকেই এইভাবে ট্রাই করে থাকো, আবার অনেকে নাই করতে পারো। তো যদি না করে থাকো, এইবারে একবার ট্রাই করে দেখো। তোমাদের পুরো মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির দই কাতলা খাচ্ছ। তো যাই হোক, দেখতে কীরকম হয়েছে তোমরা বলো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের আর কি ধরনের রান্না বা অন্য কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগবে তোমরা আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কথাগুলো রাখার। তো যাই হোক, তোমরা এটা দেখতে থাকো আর বলো কীরকম লেগেছে। আজকের জন্য বাই।